বললেন হরিনাম দিয়ে চরিত্র পবিত্র করা যায়, হরিনাম দিয়ে একটা অমানুষকে মানুষ তৈরি করা যায়। হরিনাম দিয়ে চরিত্র পবিত্র করা যায় না? করেছিল কে? রামকৃষ্ণ পরমহংসদেব নটি বিনোদিনী চরিত্র অপারেশন করেছিলেন, গ্রীষ ঘোষের চরিত্র অপারেশন করেছিলেন। আমাদের যশোর জেলা বেনাপোলে ভক্ত হরিদাস এই হরিনামে দিয়ে তিনি লক্ষ্য হীরার চরিত্র অপারেশন করেছিলেন। যে লক্ষ্য হীরা একজন পতিতা ছিলেন, বেশ্যা ছিলেন, যার রূপ দিয়ে সমস্ত পুরুষকে ভোলাতেন। ভক্ত হরিদাস যখন নাম করতে গিয়েছিলেন সেই সময় ওই বেনাপোলে একটা জমিদার ছিল যার নাম ছিল রামচন্দ্র খা। ওই রামচন্দ্র খা লক্ষ্য হীরাকে পাঠিয়ে দিয়েছিল, যাও তোমার এই ভুবন মোহনের রূপ দিয়ে তুমি কত পুরুষকে না ভুলিয়েছো, এই রূপ দিয়ে ভক্ত হরিদাসের বদন থেকে তুমি নামটা ছাড়িয়ে দেবে। কেন নাম করছে, ওই নামে সবাই মোহিত হয়ে যাচ্ছে, ওই নামে সবাই পাগল হয়ে যাচ্ছে, তাই ওর বদন থেকে তুমি নামটা ছাড়াবে। এখন হরিদাস যখন এই তমাল বৃক্ষের নিচে বসে যখন কৃষ্ণ নাম জপ করছেন, হাতে জপের মালা নিয়ে নাম জপ করছেন, ভক্ত হরিদাসের নাম সম্পূর্ণ না হলে তিনি জল পর্যন্ত গ্রহণ করতেন না। তিনি সেবা করতে কি জানেন? যদি নাম করতে যেয়ে, যদি রান্না করতে যেয়ে সময় লেগে যায়, তাই তিনি রান্না করতেন না, এক বেলা সেবা করতেন। একটু আটা নিয়ে গ্লাসের ভিতরে জল দিয়ে গুলে সেটা সেবা করতেন। শুরু করেছে, আমি এটাই বুঝলাম। গ্লাসের ভিতরে জল দিয়ে, মায়ের লক্ষ্য করুন, গ্লাসের ভিতরে জল দিয়ে আটাটা গুলিয়ে, ওই এক গ্লাস আটা গুলিয়ে নিয়ে তিনি সেবা করতেন। আমরা তো 3-4 বার করে খাই, এক বেলা সেবা করতেন, অর্ধেক পেট ওই আটা, আর কিছু নয়। কেন? যারা ভগবানকে ভালোবাসবে, ভগবানের ভজন পথে যারা যাবে, তারা যদি মনে করে ভালো মন্দ খাবো, ভালো পোশাক পরবো, ভালো জায়গায় ঘুমাবো, ভালো জায়গায় বেড়াবো, এত সুখে কোনোদিন সে ভগবানের কৃপা লাভ করতে পারবে না। তাই ভক্ত হরিদাস যখন নাম জপ করছেন, ওই নাম যখন জপ করছেন, হঠাৎ লক্ষ্য হীরা ভক্ত হরিদাসের সম্মুখে যে কত তিনি নৃত্য পটীয়সীন ছিলেন, তার নৃত্য দেখলে যে কোনো পুরুষ ভুলে যেতেন। এত শুধু তার রূপ ছিল, এই রূপে যে একবার নয়ন দিত সেই পাগল হয়ে যেত। কিন্তু ভক্ত হরিদাস যখন নাম জপ করতেন, জপের মালা নিয়ে একেবারে নয়ন মুদ্রিত করে নাম জপ করতেন। 1 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, এত কীর্তন করে, এত গান করছে, এত নৃত্য গীত করছে, কিন্তু ভক্ত হরিদাস কোনোদিন নয়নে মিলে লক্ষ্য হীরার বদনের দিকে চাইল না যে তাকে কেমন দেখতে। কিন্তু বাবা, এখানে একটা কথা আছে, আপনি যদি চোরের সঙ্গ করেন আপনি চোর হবেন, যদি ডাকাতের সঙ্গ করেন আপনি ডাকাত হবেন। কিন্তু যদি কোনো চোর সাধু সঙ্গ করতে পারে তবে সে সাধু হবে। যদি কোনো ডাকাত সাধু সঙ্গ করে তবে সে সাধু হবে। আর যদি কোনো, যে জীবনে কোনোদিন কৃষ্ণ বলে না, যে জীবনে কোনোদিন হরি বলে না, কৃষ্ণ বলে যার প্রাণ কাঁদে না, সেই অভক্ত যদি কোনোদিন একটা নিষ্কঞ্চন বৈষ্ণবের সঙ্গ পায়, জাগতিক জগতে পরশ পাথর স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি ভক্ত পরশ মনির পরশ পেলে যে জীবনে কোনোদিন কৃষ্ণ বলে না, তার ভিতরেও একদিন কৃষ্ণ বলবে। তাই লক্ষ্য হীরা যেই না বাবা তার রূপ দিয়ে ভোলাতে গেলেন ভক্ত হরিদাসের বদনে নাম, ওই নাম শ্রবণ তার কর্ণে যখন শ্রবণ করেছে, ওই নাম শুনতে শুনতে হঠাৎ করে লক্ষ্য হীরার ভিতর থেকে কে যেন লক্ষ্য হীরাকে জাগ্রত করলেন। ভিতর থেকে কে যেন ডেকে বললেন, ওরে লক্ষ্য হীরা, সারা জীবন রূপ যৌবন দিয়ে কত পুরুষকে ভুলিয়েছিস, কিন্তু তোর রূপ যৌবন যার চরণে দেওয়ার কথা ছিল তুই তাকে তো দিলি না, যাকে ভালোবাসার কথা ছিল তুই তাকে তো ভালোবাসলি না। তাকে দেখ, দেখতে দেখতে যে জীবনের বেলা ফুরিয়ে এসেছে, আর কতদিন এই মোহ মায়ায় তুই আঁকলে থাকবি? ওরে তাকে দেখ, তোর যে জীবনের বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে।
তোর যে আয়ু সূর্য বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, আর কতদিন তুই এই মোহে পড়ে থাকবি? এই যে সবাই পেয়েছিস, এই যে দিন পেয়েছিস, এই সময় এই দিন তোর ভাগ্যে না আসলে আসতে পারে, তাই আজকে যে দিন পেয়েছিস হেলায় হেলায় হারিস না। ওই ভক্ত হরিদাসের চরণে তোর উঁচু মাথাটা একবার নত করে। যেই না তার ভিতর থেকে জাগ্রত হলেন, লক্ষ্য হীরার মনে পড়ে গেলেন, আমি সারা জীবনে কি করলাম, এই সংসারে থেকে আমি কি করলাম, আমি যাদের জন্য এত কিছু করলাম, দেখতে দেখতে আমার জীবনের বেলা ফুরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আমি কি করেছি? কাঁদতে কাঁদতে লক্ষ্য হীরা ভক্ত হরিদাসের চরণে লুটিয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবাজি আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি বাবাজি। এত সুন্দর কৃষ্ণ বলবার জন্ম পেয়ে, হরি বলবার জন্ম পেয়ে, আমার ভজন যোগ্য দেহ পেয়ে আমি সারাটা জীবন ধরে কাম কামনা দাসত্বগিরি করে গেলাম। কিন্তু মধুর কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না রে, ওরে মধুর কৃষ্ণ বলে আমি কাঁদলাম মধুর কৃষ্ণ আমি কাঁদিলাম না রে, ওরে আমি মধুর কৃষ্ণ বলে আমি কাঁদলাম, আমি কাঁদলাম না রে, আমি কত জনমে কত জনমের অপরাধ কি এই নামে আমার পাশানে ওরে আমি কত জনম ওরে আমি কত জনম অপরাধী মধুর কৃষ্ণ নামে আমি কাঁদলাম আমি সারা জীবনে সংসারে ভূতের ব্যাগা ব্যাগার দিয়ে গেল
যে নামে কত পাষাণ গলে গেল, কত পাষাণে গলে গেল। সেই নামে আমার পোড়া মন একদিন কাঁদিল না রে। ওরে নামে কত পাষাণ, তাই গৌর ওরে মধুর নামে কত পাষাণ গলে গেল। আমার মতো পাষাণ একদিন কৃষ্ণ নামে করল না রে। তাই বৈষ্ণব তোমাদের চরণ দিয়ে এই বুকে একটু পদক্ষেপ করো। ওরে তোমাদের চরণ দিয়ে বুকে একটু পদাঘাত করো। তোমাদের চরণ দিয়ে এই বুকে পদক্ষেপ করো। ওরে তোমাদের চরণ দিয়ে বুকে একটু পদাঘাত করো। কৃষ্ণ বলে প্রাণ কাঁদলে কাঁদিতে কাঁদিতে পারে। তোমাদের চরণ দিয়ে আমার বুকে একটু পদক্ষেপ করো। ওরে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিতে পারে। তোমাদের চরণ দিয়ে বুকে পদাঘাত করো। হরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমার প্রাণ কাঁদিতে পারে। তোমাদের চরণ দিয়ে আমায় পদাঘাত করো। ওরে কৃষ্ণ বলে কাঁদলা পুরা প্রাণ কাঁদিতে পারে। তোমাদের চরণ দিয়ে একটু পদাঘাত করো। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিলেও কাঁদিতে পারে। ওই চরণ দিয়ে পদাঘাত করো। কৃষ্ণ বলে কাঁদলে পুরা মন কাঁদতে পারে। ওদের চরণ দিয়ে পদাঘাত করো। আমি কত জন্মে অপরাধী, ও চরণ
ওরে অপরাধী ওই জবান দিয়ে পদাঘাত করো কত জনমে অপরাধী ওই জবান দিয়ে পদাঘাত করো কত জনমে অপরাধী ওই চরণ দিয়ে পদাঘাত করো চরণ দিয়ে পদাঘাত করো ওই চরণ দিয়ে